19৭৭ সালের 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই মাসের আমি বলতে চাই গতকালকে আদেশ খারিজ করে দিয়েছে। আদেশ খারিজ করে দিয়েছে। তার বাড়ি চট্টগ্রাম আমরা সবাই জানি। আমরা শুধু বলতে চাই মুক্তিযোদ্ধা সংসদ সহ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সবাইকে এবং ফেনীবাসীকে বলতে চাই এই রাজাকারের লাশ দিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য আমরা বলতে চাই। আমি কথা দীর্ঘায়িত করবো না, সময় কম, শুধু দুই একটি কথা বলে আমি শেষ করতে চাই। নবাব সিরাজউদ্দৌলার যেখানে জন্ম সেখানে মির্জাফরের জন্ম, সেখানে কামসুবন চৌধুরীর জন্ম। এটাই সামরিক। আমি শুধু বলতে চাই আপনারা শুনে আশ্চর্য হবেন। আপনারা জানেন আমি জেল খেটেছি দীর্ঘ সময়। আমি আমার জীবনে 11.5 বছর জেলে গিয়েছি। 36টি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে। সেই জাতীয় পার্টি থেকে বিএনপি খালেদা জিয়া আমার বিরুদ্ধে 36টি মামলা দিয়েছে। আমি 36টি মামলা পেশ করে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আমার মা বাবার দোয়ায় আমি জেল থেকে বেরিয়ে এসেছি। আমার দীর্ঘ 11.5 বছরের মধ্যেই আমার পায়ের মধ্যে ডান্ডা বেড়েছিল দীর্ঘ 5.5 বছর, কিন্তু আমি কখনো কারো কাছে মাথা নত করি নেই। আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বাংলাদেশের এমন কোনো জেল নেই যেখানে আমাকে পাঠানো হয়নি, এবং যে জেলে পাঠানো হয়েছে সেইখানেই ফাঁসির কাছে যাদেরকে রাখা হয় সেখানে আমাকে রেখেছে। তারপরেও আমি আজকে ফেনীবাসীর যে ভালোবাসা, যে আন্তরিকতা, আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি শুধু বলতে চাই আজকে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। কারো প্রতি আমার আক্রোশ, বিদ্বেষ, প্রতিষ্ঠা নেই। আমি চাই ফেনীবাসী আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। অতীতে অনেক অপরাধীর কারণে আমাদের ফেনীর মানুষ শান্তি পাইলে, সম্মান পায়নি। আমি এখন কেউ ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না। প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে হলেও ফেনীবাসী যাতে শান্তির থাকে। আর শুধু বলতে চাই ইদানিং শুরু হয়েছে যখনই আমি বিদেশ যাই, আমি রাষ্ট্রীয় অনেক কাজের জন্য আমাকে বিদেশ যেতে হয়। বিভিন্ন দাতা সংস্থাদের সাথে আলাপ আলোচনা করে ফেনীর উন্নয়নের জন্য ভূমিকা রাখার জন্য প্রায় সময় আমাকে বিদেশ যেতে হয়। আমি যখনই বিদেশ যাই তখনই একটি মহান শুধু বলা শুরু করে নিজাম হাজারী পালিয়ে গিয়েছে, আর ফেনীতে আসবে না। আমি শুধু ফেনীবাসীকে বলতে চাই নিজাম হাজারী অতীতে যারা ফেনীর মানুষকে ফেলে বিদেশ চলে গিয়েছে, নিজাম হাজারীর মৃত্যু হলে ফেনীর জনগণের সাথে হবে। ফেনীর মানুষকে ফেলে বিদেশ যাবে না, এই কথাটুকু আপনাদেরকে করতে চাই। আর শুধু বলতে চাই যখনই মামলা হয় আপনারা জানেন এখানে অনেক লক্ষ্য প্রতিষ্ঠিত আইনজীবী আছেন, অনেক জ্ঞানী পুলিশ, সাধারণ মানুষ আছেন। আপনাদেরকে শুধু বলতে চাই আমাকে বলা হয়েছে আমি 2 বছর 6 মাস কম জেল খেটে আমি জেল থেকে বেরিয়ে গিয়েছি। এটা একেবারে সাধারণ ভাবেই প্রত্যেকটি অশিক্ষিত লোকের পক্ষেও সম্ভব। জেলখানা থেকে আমি ভেঙে বেরিয়ে নেই, জেলখানা থেকে আমাকে মুক্ত করেছে, মুক্তি দিয়েছে বলে আমি বলতে চাই এটা আমার জেল যাওয়ার বিষয় নয়। এখানে আমার সংসদ সদস্য পদ বৈধ না অবৈধ এটা
জন্য রিট করা হয়েছে। হয় আমার সংসদ সদস্য থাকবে, নতুবা থাকবে না। এখানে জেল যাবার বিষয় নয়। তারপরেও শুধু বলতে চাই, জেল যদি কাটতে হয়, তৎকালীন যারা আমাকে মুক্তি দিয়েছে সেই জেলা সুপারিশ থাকবে। কারণ আমি সঠিক সময়ে সঠিকভাবে জেল থেকে বেরিয়েছি। এখানে বিভিন্ন ভাবে একটি পত্রিকা মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভাবে অগ্রসর কথা বিভিন্ন ভাবে লেখে। আমি শুধু ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, এখানে হেফাজত থেকে শুরু করে সকল শ্রেণীর লোক আছে। আমি যখন হেফাজতের প্রোগ্রামে সহযোগিতা করেছিলাম, আমি প্রকাশ্যে বলতে চাই, আমি সহযোগিতা করেছি। কি জন্য সহযোগিতা করেছি? যাতে সেই মানুষের যাতে অশান্তির কারণ না হয়, সেজন্য আমি সহযোগিতা করেছি। শান্তি দেওয়ার জন্য যত রকম সহযোগিতা দরকার, যেখানে যা করার দরকার আমি সর্বোচ্চ করতে চাই। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যবসায়ী, প্রত্যেকটি দল যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে যাতে বসবাস করতে পারে। আপনারা জানেন 2014 সালের 5 জানুয়ারি, এরপরে 2015 সালের 5 জানুয়ারি যে গণতন্ত্র রক্ষা দিবসে এরপরে বিভিন্ন ভাবে জামাত বিএনপি সারা শহরে একটি তাণ্ডব চালিয়েছে। এটা কারণ না জানার কথা নয়। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন তখনকার জামাতের আমির ছিল নাজিম ওসমানী। আমি নাজিম ওসমানীর সাথে বারবার কথা বলেছি। আমি বলেছি, ফেনীর মানুষ থেকে শান্তি পাইলে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার জামাত শিবির এবং বিএনপি শীর্ষ নেতাদের সাথে আমি কথা বলেছি, তাদেরকে বলেন এই ধরনের বাউসুর থেকে নিবৃত্ত থাকার জন্য। আমি বারবার বলার পরে তারা সেটা আমাকে আমার দুর্বলতা বুঝে ফেলেছিল। এই দিকে শুধু বলতে চাই, তারপরে আমি একটা পর্যায়ে উনি আমাকে বলেছেন, আমি ওদেরকে অনেকবার বলেছি, ওরা আমার কথা শুনে না। আমি বলেছি আমি কি ব্যবস্থা নিব? ওনারা বলেছেন আপনি ব্যবস্থা নেন। আমি শুধু ওনার মুখ থেকে বলার পরে রাত্রে এখানে তৎকালীন সরকারের এসেছিল আমাদের ফেনীর মানুষের জন্য যেইভাবে আন্তরিকতা, নিরাপদে থাকার জন্য যে আন্তরিকতা দেখিয়েছিলেন, তৎকালীন এসেছিল আমিনুল ইসলাম। উনি যে আন্তরিকতা, ভালোবাসা ফেনীর মানুষের নিরাপত্তার জন্য দেখিয়েছে, আমি পুলিশ প্রশাসন সহ ওনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারপরে নিজের মধ্যেই আমি সেই অপরাজনীতির গুহা ভেঙে দিয়ে ফেনী শহরকে মুক্ত করেছি। তখন আমাকে ফেনীর সাধারণ মানুষ সমর্থন দিয়েছে। আর শুধু বলতে চাই, এখন মাগরিবের নামাজের টাইম হতে যাচ্ছে, আর কথা দীর্ঘায়িত করবো না। শুধু বলতে চাই, যখনই আমার মামলার ডেট আসে আমি জেলে চলে যাব। আমি জেলে যাবার আল্লাহ রহমতের কোনো সুযোগ নেই। যে মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে, সেই মামলা রহমতে ইনশাআল্লাহ এটা হাইকোর্টে চলতে পারে না, এটা খারিজ হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আপনারা যে আন্তরিকতা, ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমার সেই জন্য সারা জীবন মনে থাকবে। সেই একটি মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য যত রকমের গ্রহণ করার দরকার আমি সর্বোচ্চ গ্রহণ করব। ইতিমধ্যেই গতকালকে যখন জেলা ছাত্রলীগের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়েছে, তখন আমি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান লিটন, জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক মানুষ হোসেন সেন, ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে আমি ওসি সাহেবের রুমে ডেকে নিয়ে আমি ঢাকা থেকে বলেছি, এখানে
হয়ে শান্তি পাইলে আপনারা সেই কাজ করবেন না। আপনারা ওই কাজ করবেন যাতে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, নির্বিঘ্নে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আমাদের মা বোনেরা সেই ধরনের কাজ করবেন। আমাদের সহ সকল সহযোগী সংগঠনের প্রতি শেষ আহ্বান রেখে আজকে যে ভালোবাসা আমার কয়েকদিন ছিল, আপনার যে আন্তরিকতা ভালোবাসা যে দেওয়া আমার জন্য করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় সভাপতি সদর উপজেলা 2 বিভাগের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান বিকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর কথা বলবো না, তার কথা বলার কথা তিনি কথা বলেছেন। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করবো যে কালকে এতক্ষণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে একটা জঙ্গিবাদ বিরোধী একটা আমরা সমাবেশ করবো। কালকে এতক্ষণে আপনারা এখানে আজকে যারা উপস্থিত সবাই যাবেন, আমি প্রথম দিয়েছিলাম এই 24 ঘন্টার মধ্যে আজকে যে ঐতিহাসিক সমাবেশ হয়েছে, এটা প্রমাণ করে আমাদের নেতাকে আপনারা ভালোবাসেন, আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ভালোবাসেন, আমাদের নেতা আলাউদ্দিন রসুলকে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন আওয়ামী লীগকে, সর্বশেষ আপনারা ভালোবাসেন আওয়ামী লীগকে। সুতরাং আওয়ামী লীগের ডাকে আপনারা একত্রিত হয়েছেন।